17 লক্ষ আবেদন বাতিল। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকছে জানতে হলে দেখুন এই ভিডিওটি শেষ অবধি। আপনি কি অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? আজই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছেন তো? কারণ এই সোমবার থেকে কিন্তু রাজ্য জুড়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। কিন্তু দাঁড়ান, আপনি টাকা পাবেন তো? কারণ নথি যাচাইয়ের পর প্রথম দফাতেই বাতিল হয়ে গিয়েছে প্রায় 17 লক্ষ আবেদনকারীর নাম। আপনার নামটি সেই বাতিলের তালিকায় রয়েছে কিনা, কেন এত মানুষের আবেদন খারিজ হলো এবং নাম বাদ পড়ে থাকলে 20 অগস্টের পর আপনি কিভাবে ফের অ্যাপ্লাই করতে পারবেন, তার সমস্ত খুঁটিনাটি জানতে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। সরাসরি 4,350 কোটি টাকা প্রদান। রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকেই অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদানের কাজ শুরু হয়ে গিয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার 20 অগস্টের মধ্যে মোট 1,45 লক্ষ টাকা যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই দফায় মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এককালীন 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে জমা হচ্ছে। 17 লক্ষ আবেদন বাতিলের আসল কারণটা কি জানেন? অনেকের মনের হয়তো প্রশ্ন যাচ্ছে এই প্রশ্নটি, কেন এত বিপুল সংখ্যক আবেদনপত্র খারিজ করে দেওয়া হলো? নবান্ন থেকে স্পষ্ট জানানো হয়েছে যে প্রথম দফায় মোট 1,62,00,000 আবেদন খতিয়ে দেখা হয়েছিল। সেখান থেকে 17 লক্ষ আবেদন বাতিল হওয়ার পর যোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 1,45,00,000। তবে আবেদন বাতিলের প্রধান কারণগুলি হলো ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের অসঙ্গতি। 17 লক্ষ বাতিলের মধ্যে প্রায় 10 লক্ষ আবেদনকারীর ব্যাংকের সাথে আইডি কার্ডের সিডিং বা লিঙ্ক না থাকায় সরাসরি নাম বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়, সরকারি চাকরি বা আয়কর দেওয়া। আবেদনকারী বা তার পরিবারের কেউ সরকারি কর্মী হলে কিংবা আয়কর প্রদানকারী হলে তিনি এই সুবিধার আওতায় পড়বেন না। আর্থিক শর্তাবলী: পরিবারে যদি মাসিক রোজগার 10,000 টাকার বেশি হয় বা বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয় তবে তাদের নাম বাতিল করা হয়েছে। জমিজমা সংক্রান্ত শর্ত: পুর নিগম এলাকার ক্ষেত্রে 50 ডেসিমেলের বেশি জমি যাদের রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না। তাদের আবেদন গ্রাহ্য হয়নি। নাম বাদ পড়লে বা নতুন আবেদনকারীদের জন্য করণীয়: যাদের নাম বাতিল হয়েছে তাদের দুশ্চিন্তার কিছু নেই, সরকার তাদের আবারও সুযোগ দিচ্ছে। বিডিও অফিসের বিশেষ ভূমিকা: ব্যাংক লিঙ্কের সমস্যা সমাধানের জন্য সমস্ত বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিওরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলে এলাকায় এলাকায় শিবিরের মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন। পুনরায় আবেদনের সুযোগ: সরকারের পোর্টালে থাকা সোশ্যাল রেজিস্টার অপশানে গিয়ে ভুল সূত্রে আবেদন করা যাবে। 20 অগস্ট পোর্টালটি রক্ষণাবেক্ষণের জন্য এখন বন্ধ রয়েছে, তবে আগামী 20 অগস্ট থেকে পুনরায় বাতিল হওয়া আবেদন সংশোধন এবং নতুন অভিযোগ জানানোর লিঙ্ক খুলবে। 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রক্রিয়াকরণ। 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির নথি যাচাইয়ের কাজ চলছে, যা 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। নতুন আবেদনকারীদের জন্য একদম নতুন যারা আবেদন করতে চান তারা 30 সেপ্টেম্বরের আগে সুযোগ পাবেন না। প্রকল্প পরিচালনা ও স্বচ্ছতা প্রসঙ্গে মানবাজার থেকে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে আগের সরকারের মতন অযোগ্য ব্যক্তিরা যাতে সুবিধা না পান এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, তাই কঠোরভাবেই ঝাড়াই বাছাই করে প্রকৃত যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার পর দ্রুতই অন্যান্য সামাজিক ভাতা ও পেনশন যোজনার কাজ সম্পন্ন হবে। আপনার অ্যাকাউন্ট চেক করুন। যদি 20 অগস্টের মধ্যে টাকা না আসে তবে 20 অগস্ট পোর্টাল খোলার পর বা বিডিও অফিসের বিশেষ শিবিরে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আপডেট করিয়ে নিন। কোন সমস্ত ডেইলি নিউজের আপডেটস পেতে ফলো করুন আরোহী নিউজ বাংলা।